আসসালামু আলাইকুম। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করবেন এই বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ফেসবুকে আপনার যদি অনেক ফ্যান ফলোয়ার থাকে এবং ফেসবুকের সকল কমিউনিটি গাইডলাইন যদি আপনি মেনে চলেন, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকই ইনভাইট করবে। এক্ষেত্রে আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নামে একটা বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করেই সেটআপ করে নিতে পারবেন। এখন কথা হলো, আপনার ফেসবুকে হয়তো অত ফ্যান ফলোয়ার নেই বা আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। এক্ষেত্রে যদি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইট না পাঠায়, তাহলে আপনিই তাদের কাছে আবেদন করতে পারবেন। যদি ফেসবুক আপনার আবেদন মঞ্জুর করে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন একবার পেয়ে গেলে আপনি ফেসবুকে পোস্ট করা সকল প্রকার কন্টেন্ট, যেমন টেক্সট পোস্ট, ছবি, স্টোরি, রিলস, লং ভিডিও থেকে আয় করতে পারবেন। তার মানে কন্টেন্ট মনিটাইজেশন মানেই হলো একের ভিতর সব। এখন আমি দেখাবো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ইনভাইট না পেলেও কিভাবে আবেদন করবেন। আর এই ভিডিওতে দেখাবো কম্পিউটার থেকে কিভাবে করবেন সেটা। আপনি যদি মোবাইল থেকে করতে চান, সেক্ষেত্রে আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করুন এবং উপরে 3 ডট অপশন থেকে ডেস্কটপ সাইটে টিকমার্ক করে দিলে আমার সাথে মিলে যাবে। তারপরে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলে মোবাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন করার পদ্ধতি নিয়ে একটা ভিডিও রয়েছে। ইন্ডি স্ক্রিনে ও আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটি আমি দিয়ে দিব, সেটা দেখতে পারেন। তাহলে চলুন, কম্পিউটার স্ক্রিনে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এখানে আমার ফেসবুক আইডিটি প্রথমে লগ ইন করেছি। ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে। এই ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে পূরণ করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, যেটা ব্যবহার করে এই ফেসবুকটি আপনি খুলেছিলেন। তারপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, এখানে আপনার প্রোফাইল বা পেজের ইউআরএলটি দিয়ে দেবেন। তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এখানে আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার বা এক্স, এগুলার যে অ্যাকাউন্টটা, ওইখানকার যে প্রোফাইল লিঙ্ক, সেই লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে লেটস ডু দিস এখানে ক্লিক করুন, তাহলে আপনার সামনে এরকম একটি মেসেজ দেবে। ব্যাস, এখানকার কাজ শেষ। এই আবেদনটি করার পর ফেসবুক আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ করে, তাহলে আপনাকে ইমেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানাতে পারে। এটা সাথে সাথে হবে না, এটার জন্য বেশ কয়েকদিন সময় লাগতে পারে। তারপরেও যদি অনেক দিন কেটে গেলেও যদি আপনার কোনো নোটিফিকেশন বা ইমেইল না আসে, সেক্ষেত্রে আপনি আবারও আবেদন করতে পারবেন এখানে। তো এই কাজটি মোবাইল থেকে কিভাবে করবেন সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটি আই বাটনে বা ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন। ওই ভিডিওটিও আপনি দেখে আসতে পারেন যদি আপনি মোবাইল থেকে কাজটি করে থাকেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ও ফলো করে সংযুক্ত থাকবেন। আমার পেজ, প্রোফাইল এবং চ্যানেলে এরকম আইটি রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন, সুতরাং উপকৃত হবেন। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।